তো ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনাদের জন্য ফার্স্ট টেবিলে কিন্তু প্রয়োজন ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করা। আপনি একটি ভিডিও তৈরি করলেন কিন্তু আপনার সেই ভিডিওতে একটি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারলেন না, আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। প্রত্যেকটা ভিডিওতে এখন ভিউজ আসে শুধু একমাত্র ডিপেন্ড করে তার থাম্বনেল এর কারণে। আপনার থাম্বনেল, ভিডিওর থাম্বনেল এর কোয়ালিটি যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি হয়, ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা ইউটিউব সাজেস্ট র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং আপনার ওই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো তার জন্য আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি। লেটস গো স্টার্ট। অলরাইট বন্ধুরা, একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে, আর সেটার নাম হলো পিক্সেল ল্যাব। তো আপনাদের যাদের ফোনে ইনস্টল করা আছে অলরেডি, তো সেক্ষেত্রে আপনারা ইনস্টল করতে হবেন। আর যাদের ফোনে অলরেডি ইনস্টল করা নেই, আপনারা কী করবেন, এখান থেকে প্লে স্টোর অপশনে একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা, প্লে স্টোর অপশনে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা সার্চ বক্সে লিখে দেব পিক্সেল ল্যাব। সেক্ষেত্রে কিন্তু দেখতে পারতেছেন আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু চলে আসছে। অলরেডি এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল বাটনে ক্লিক করে দেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। অলরেডি কিন্তু আমার এটা ইনস্টল করা আছে, তার জন্য আমি এখান থেকে ওপেন এই বাটনটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, যখন আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন, এখান থেকে এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট নিউ টেক্সট এটা রিমুভ করে নেবেন। আর এটা রিমুভ করার জন্য আপনাদের ক্লিক করে দিতে হবে উপরে এখান থেকে রিলেট অপশনটির উপরে। তো আমরা জাস্ট ডিলেট অপশনটির উপর একটি ক্লিক করে দিলাম, তারপর দেন এখান থেকে ওকে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের নিউ টেক্সট এই অপশনটি কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখন কথা হলো, আমরা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটি সাইজ এখানে তৈরি করতে হবে। তো সাইজ এটা আমাদের তৈরি করার জন্য এখান থেকে আমরা জাস্ট ওপর দেখেন 3 ডট বাটন আছে, এখান থেকে 3 ডট বাটন এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট কী করবো, ইমেজ সাইজ এটার উপর একটা আমরা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, দেন এখান থেকে আমরা 1280 এটা করে দিব 1920, আর 1080 এটা আমরা করে দিব এখান থেকে সেটা 1080। তো 1920 ফার্স্টে করে দিবেন, তারপর এখান থেকে এটা করে দিবেন 1080। তো এখান থেকে আমরা 1080 করে দিলাম, দেন ফার্স্টে যেটা আছে সেটা 1920 করে দিচ্ছি, এবং সেকেন্ড যেটা আছে সেটা 1080 করে দেন এখান থেকে ওকে অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। পারতেছেন অলরেডি কিন্তু একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য একটি ইমেজ সাইজ কিন্তু এখানে আমরা ক্রিয়েট করে নিয়েছি। দেন এখন কাজ হলো, আমাদের একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড এর জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। সেখানে আপনার সার্চ লিস্টে গিয়ে লিখতে পারেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা সেখানে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অলরেডি কিন্তু আমার ডাউনলোড করা আছে, তার জন্য আমরা কি করবো, এখান থেকে প্লাস আইকন এটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, তারপরে দেন এখান থেকে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে কিন্তু আমাদের গ্যালারিতে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমরা জাস্ট কী করবো, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিলাম। তারপরে দেন নিচে টিকমার দেওয়া আছে, এখান থেকে টিকমার এটির উপর একটা ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা, টিকমার এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। দেন এটা আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার জন্য জাস্ট এখান থেকে আমরা এইটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটু স্ক্রল করবেন, এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন রিলেটিভ সাইজ। তো আপনারা জাস্ট এখান থেকে রিলেটিভ সাইজ এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইটা আপনারা টান দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন এইভাবে। তো টান দিলাম, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর দেন এখান থেকে আমরা টিকমার এটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাদের কাজ হলো, এখানে আমাদের একটি পিকচার অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা থাম্বনেল তৈরি করার জন্য আমাদের যেই পিকচার অথবা ছবিটি আমরা তুলে নিয়েছি সেটার ব্যাকগ্রাউন্ড ফার্স্ট টেবিলে আমাদের রিমুভ করতে হবে। তো অবশ্যই আমরা কমেন্ট করে জানান নেক্সট ভিডিওকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে নিয়ে কোনো ভিডিও আপলোড দেবো কিনা। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করবেন, আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছি সেটি এখানে অ্যাড করবো, তার জন্য প্লাস আইকনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা, ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে দেওয়ার পর আবারও গ্যালারিতে নিয়ে আসছে। তো আমরা যে ফটোটি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটি এখানে আপলোড করে দিয়েছি। তারপর দেন এখান থেকে আপনি একটু ক্রপ করে নেবেন। নিচে দেখেন লেখা আছে টিকমার, জাস্ট এখান থেকে টিকমার এটির উপর একটা ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা, এখন আমাদের ফটোটি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। দেন এই ফটোটি কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে তুলেছি, সেই কারণে কিন্তু এই ফটোটি অন্য একটা লোক দেখা যাচ্ছে। আসলে
ততটা সুন্দর হয়নি। তো যাই হোক, এখন কি করবো, আমরা এই ফটোটি এই একদিকে নিয়ে আসবো। এখন কিন্তু কেউ বুঝতে পারবো না আসলে এই ফটোটি আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি। তো যাই হোক, এখান থেকে আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন কাজ হলো এই ফটোটি আমরা স্টক করে নিব। স্টক করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে একটু স্ক্রল করে এইভাবে পাশে চলে আসতে হবে। এখানে দেখেন পেয়ে যাবেন আপনারা স্টক। তারপর জাস্ট কী করবেন, এখান থেকে স্টক এইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এটা আপনারা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে কিন্তু স্টকটা চলে আসবে। আমার ফটোটির উপর একটু আপনারা তাকিয়ে থাকেন, দেখেন আমি এটা ইনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ফটোটি সেটা তৈরি হয়ে গিয়েছে। তো দেন আমরা এখান থেকে কি করব, আপনি আপনার পছন্দের মতো এখান থেকে কালার চয়েস করে নিতে পারেন। তো আমি এখান থেকে সাদা এটা এখান থেকে চয়েস করে নিলাম। তো সাদার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর একটু উপরে এভাবে টান দিবেন, টান দিলে নিচে দেখবেন একটি লেখা আছে স্টক উইথ। তো আপনারা জাস্ট কী করবেন, এটা এভাবে টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু খুব স্মুথ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এটা 5 করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা টিকমার এটার উপর একটা ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের ফটোটি এখানে কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে। তো দেন এখান থেকে আমরা এটা লক করে নিব। লক করার জন্য জাস্ট এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেন এই দুইটা তালা অপশনের উপর আমরা ক্লিক করে দিলাম। এটা কিন্তু লক হয়ে গেছে। এখন কিন্তু এই ফটোটা আপনি যদি টানেন সেক্ষেত্রে কিন্তু আর লড়াচড়া করবে না। এখন কাজ হলো আমাদের এখানে একটি টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা জাস্ট কী করবো, এখান থেকে প্লাস আইকন এইটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা টেক্সট এটার উপর একটা ক্লিক করে দেবো। অলরাইট বন্ধুরা, টেক্সট এটার উপর ক্লিক করে দিলাম। দেন আমরা এখান থেকে এই যে টেক্সট অপশন চলে আসছে, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে দেন এখান থেকে এরকম অপশন নিয়ে আসবে। তো এখান থেকে আমরা লিখে নিচ্ছি থাম্বনেল, THUMBNAIL থাম্বনেল। আমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল লিখে নিয়েছি। তারপর এখান থেকে ওকে অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো দেন এখান থেকে ওকে অপশনের উপর একটি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কিন্তু আমাদের থাম্বনেলটি চলে আসলো। এটা আমরা একটু হাত দিয়ে এভাবে টান দিয়ে এটা ফুল স্ক্রিন করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি আমাদের সাইজ মতো আমরা করে নিয়েছি। দেন এখন আমাদের কাজ হলো এটা আমরা একটু স্টক করে নিব। তো স্টক করার জন্য আমরা কি করব, এখান থেকে এই অপশনের উপর একটা ক্লিক করে দিব। এই অপশনের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর এইভাবে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে পেয়ে যাবেন স্টক। আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে স্টক এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেন এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের লেখাটা আরেকটু স্মুথ আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। তো দেন আমরা এখান থেকে এই যে নিজে স্টক উইথ এটার উপর ক্লিক করে আমরা এটা একটু বড় ছোটো করে নিতে পারি। তো আমি দেন এটা এখান থেকে 14 করে নিয়েছি। করার পরে এখান থেকে আমরা জাস্ট টিকমার এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা টিকমার এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এই থাম্বনেল লেখাটি আমার ফটোর উপরে কিন্তু সুন্দর লাগছে না, এটা আমাদের ফটো নিচে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই লক অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে কিন্তু আপনারা কয়েকটি ফোটা অপশন পেয়ে যাবেন। একদম স্ক্রল করে দেখতে পারতেছেন একটু পাশে। তো আপনারা জাস্ট এটার উপর এইভাবে চাপ দিয়ে ধরবেন, ধরে আপনাদের ফটোটির নিচে কিন্তু এটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে এখন যদি আমরা এই লক অপশনের উপর আরেকটি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই টেক্সটটি আমাদের ফটোর পিছনে কিন্তু চলে গেছে এবং দেখতে কিন্তু খুব স্মুথ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, এটা আমরা আরেকটু বড় ছোট করে নেব এখান থেকে। তো করে নিলাম। দেন এটা আপনারা একটু উপর নিচ করে নেবেন। তারপর এখন কাজ হলো এটা আমরা একটু শ্যাডো করে নেব। তো শ্যাডো করার জন্য আমাদের কি করতে হবে, এইভাবে স্ক্রল করার পরে এই যে দেখেন এখানে শ্যাডো পেয়ে যাবেন। তো শ্যাডো অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। শ্যাডো অপশনের উপর ক্লিক করে এটা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা শ্যাডো অপশনে চলে আসছি। তো এখান থেকে আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো কালারও কিন্তু আপনি চাইলে এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো আমি এখান থেকে কালার সাদা এটা দিয়ে দিলাম। দিয়ে তারপর দেন এখান থেকে দেখতেছি আসলে কেমন দেখা যাচ্ছে। তো আমরা এটা কি দিয়ে দিলাম সাদা দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা সেট করা হয়ে গিয়েছে। তো দেন আমরা এখান থেকে কি করব, আবারও এটা লক করে নেব। তো এটা লক করার জন্য এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেন এখান থেকে শ্যাডো এটা আমরা ওপর এটা তালা ওপর একটা ক্লিক করে দিব। তো তালার উপর ক্লিক করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের এটা সেট করা হয়ে গিয়েছে। এখন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। এখন কাজ হলো আমাদের এখানে পিকচার অ্যাড করতে হবে। তো দেন আমি পিকচার অ্যাড করব একটা থাম্বনেল। এখানে যেহেতু আমি থাম্বনেল সম্পর্কে ভিডিও করছি সেক্ষেত্রে এখানে একটা থাম্বনেল এখানে অ্যাড করে নিব। তার জন্য প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমাদের ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা একটি থাম্বনেল এখানে অ্যাড করে নিব। তো জাস্ট আমি কি করলাম, এখান থেকে আমার এই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেন নিচে টিকমার আছে, এখান থেকে টিকমার এটির উপর ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা এটির উপর ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটা আমরা ছোট বড় করে নেব। তো এখান থেকে এই যে এটা এখানে বসে দিলাম, দেখতে পাচ্ছেন। বসানোর পরে এখন আমরা এটা একটু স্টক করে নেব। এটা স্টক করার জন্য জাস্ট কী করবো, এখান থেকে এই যে এইটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু এদিকে স্টক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টক অপশনটি চলে আসছে। স্টক অপশনটি আমরা এখান থেকে ইনেবল করে দিব। দেন এখান থেকে ইনেবল করে দিলাম। তারপর দেন এখান থেকে আমরা এটা একটু বাড়িয়ে দিলাম। এটা আমরা এখান থেকে
5 করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, দেখেন এই কালারটা দিতে পারেন। তো দেন এরকম দিয়ে দিলাম, তারপর দেন এখান থেকে অলরেডি কিন্তু আমাদের এটা সেট করা হয়ে গেল। এখন কথা হলো বন্ধুরা, আমি চাচ্ছি এখানে একটা এরো চিহ্ন অ্যাড করবো, তাহলে কিন্তু আরেকটু সুন্দর দেখা যাবে। তো তার জন্য আমি কি করব, এখান থেকে আবারও আমরা প্লাস আইকন এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও ফরম গ্যালারি এটাতে ক্লিক করে আমার গ্যালারিতে চলে আসবো। তো গ্যালারিতে চলে আসলাম, তারপর এখান থেকে আমি এরো চিহ্ন একটা এখানে অ্যাড করব। তো আপনাদের কার কার এরো চিহ্ন অথবা ব্যাকগ্রাউন্ড লাগবে থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। সেই ভিডিওতে কিন্তু আমি সমস্ত থাম্বনেল তৈরি করার এরো চিহ্ন এবং ব্যাকগ্রাউন্ডগুলো আমি দিয়ে দেবো। তো দেন এখান থেকে আমি এই এরো চিহ্নটি এখান থেকে অ্যাড করে নিলাম। জাস্ট এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে একটি এরো চিহ্ন আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো দেন এখন এরো চিহ্নটা একটু প্রফেশনালভাবে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে এরো চিহ্নটা লাগবে। তো আমরা এখান থেকে কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারি এরো চিহ্নর। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে এদিকে আমরা স্ক্রল করব, করার পর এখান থেকে কালার অপশনের উপর ক্লিক করে দিলাম, তারপর দেন এটা ইনেবল করে দিলাম, তারপরে একটু উপরে টান দিলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, চাইলে সাদা করে নিতে পারেন, চাইলে এখান থেকে আপনি কালো করে নিতে পারেন, চাইলে এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। আমি এখান থেকে সাদা করে নিলাম। তো সাদা করার পরে এখান থেকে আমি এটা স্টক করে নিব। তো সাদা করার পর এখান থেকে টিকমার এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এটা স্টক করে নেব। তার জন্য একটু এদিকে স্ক্রল করার পরে দেখতে পারবেন এখানে স্টক অপশনটি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে স্টক অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ইনেবল এটার উপর ইনেবল এটাতে ক্লিক করে ইনেবল করে দিবেন। দেন এখান থেকে নিচে স্টক শ্যাডো উইথ এটার উপর ক্লিক করে আপনার দেন এটা 5 করে নেবেন। তো 5 করে নিলাম, অথবা আপনি চাইলে আপনার মনের মতো করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা কালো কালার দিয়ে এখান থেকে এটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে 9 করে দিচ্ছি। তারপর এখান থেকে টিকমার অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা টিকমার অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন কাজ হলো আমাদের এই এরো চিহ্নটি আমাদের ফটোর পিছনে নিতে হবে। তার জন্য আমরা কি করবো, এখান থেকে লক অপশন এটির উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আবারও ডট অপশনটির উপর আপনারা চাপ দিয়ে ধরবেন, এখান থেকে এই যে এগুলোর উপর। তো আমি জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরলাম, তারপর আমাদের ফটোর পিছনে নিয়ে আসলাম নিচে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই তীর চিহ্নটি কিন্তু আমাদের ফটোর পিছনে চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু খুব স্ট্রং দেখা যাচ্ছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন চাইলে আপনি কিন্তু আপনার যে টেক্সটগুলো আছে সেগুলো কালার পরিবর্তন করে কিন্তু প্রফেশনালভাবে বানাতে পারেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলটি তৈরি করে নেবেন। যাই হোক বন্ধুরা, আসলে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা উল্লেখ করে দিবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। যাই হোক বন্ধুরা, আপনি আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যান আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো।